হযরত লোকমান ছিলেন বনি ইসরাইলের লোক। হযরত দাউদ আলাইহিস সালামের যুগে উনার জন্ম। ব্যক্তিগত জীবনে ছিলেন তিনি একজন গোলাম, দাস। আকৃতিতে ছিলেন বেটে এবং গায়ের চামড়া ছিল নিকষ। জীবনের প্রথম দিকে তিনি মানুষের ছাগল চড়াতেন। তারপরে জীবনের এক পর্যায়ে এসে তিনি ছিলেন কার্পেন্টার। উনি ছিলেন ফার্নিচার মিস্ত্রি। কিন্তু আল্লাহ উনাকে এমন জ্ঞান দিছে, এলেম দিছে, ওই এলমের বদৌলতে নবী দাউদ আলাইহিস সালামের যুগে উনি বিচারপতি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লোকমানকে হিকমত দান করেছি। হিকমত মানে পাণ্ডিত্য, বিজ্ঞান, জ্ঞান। আমি লোকমানকে হিকমা দিয়েছি, জ্ঞান বিজ্ঞান দান করেছি। এত বড় পণ্ডিত তিনি ছিলেন। ওনার সময় তিনি যেখানে বক্তৃতা করতেন, আলোচনা করতেন, তৎকালীন যুগের জ্ঞানী গুণী পণ্ডিতেরা ওনার সামনে এসে ছাত্রের মতো বসে ওনার আলোচনা শুনতে থাকত। অনেক বড় আলেম। ওই লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে কি কি উপদেশ দিলেন, আমি সেখান থেকে কিছু উপদেশ আপনাদেরকে শোনাতে চাই। শুনবেন? কেন কান শোক করবেন? কোরআন হচ্ছে আমাদের জন্য নসিহাত। কোরআন হলো আমাদের জন্য মাওয়াইজা। এটা জিকির, এটা উপদেশ। উপদেশ দেয়াই হয় মানার জন্য, শোনার জন্য নয়। শুধু শুনতেও হবে, মানতেও হবে। লোকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করলেন। এখান থেকে আমরা যারা বাবা, আমাদের জন্য শিক্ষা হলো আমাদেরও মাঝে মাঝে সন্তানদের নসিহত করা উচিত। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ নবীজিকে বলে আপনি নসিহত করেন, যারা ঈমান আছে নসিহত তাদের উপকারে আসবে। কথার শক্তি আছে। কথার কি আছে? হ্যাঁ, শব্দের পাওয়ার আছে। আপনার নসিহা একজন বদমাশও ভালো হয়ে যেতে পারে, বেনামাজিও নামাজি হয়ে যেতে পারে। আপনার নসিহতের কারণে মদখোর মদ ছেড়ে দিতে পারে। শব্দের পাওয়ার আছে। শব্দ অনেক শক্ত জিনিস, দামি জিনিস। এজন্য কিছু কিছু বক্তা আছে, বক্তৃতা দিলে দেখবেন যে মাঠের মাঝে মনে হয় যেন শ্রোতাদের মাঝে জোয়ার উঠে গেছে। এমন মিছিল টিছিল শুরু করে। আল্লামা সাইদি যখন বক্তৃতা দিত, সুবহানাল্লাহ, কিছুক্ষণ আগে একটা ছোট্ট বাচ্চা গান গাইছে, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি, এটাই জানি। আল্লাহ তুমি সাইদি সাহেবের শাহাদাত কবুল করো, বলেন আমিন। যখন বক্তৃতা দিতেন তখন কিভাবে শ্রোতাদের মাঝে পাওয়ার তৈরি হতো। শব্দের পাওয়ার আছে। এই জন্য আপনারা সন্তানদের নসিহত করবেন। আমার এক ওস্তাদ ছিলেন মাওলানা আমিরউদ্দিন রাহেমাহুল্লাহ, তিনি মারা গেছেন। হাটহাজারী মাদ্রাসার উনি ছাত্র ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। মুফতি ফয়জুল্লাহ রাহেমাহুল্লাহ হাটহাজারী মাদ্রাসার হেড মুফতি ফকি ছিলেন, উনার খুব ঘনিষ্ঠ ছাত্র। তো ওস্তাদ একদিন বলতেছেন যে শব্দের পাওয়ার নিয়ে, এই যে আমরা মাঝে মাঝে সূরা ফাতিহা পড়া ফু দেই, মানুষ আমাদের কাছে এসে বলে হুজুর একটু তার ফু দেন তো, পানি দেন, পানিতে একটু ফু দেন। তো হুজুর বলে উনি গাড়িতে উঠছে, লোকাল বাসে চড়ে কুমিল্লার বরুড়া ওনার বাড়ি, ওখান থেকে কুমিল্লা শহরের দিকে কোন কাজে যাচ্ছে। তো গাড়ির মাঝে এক ছোট মা বা এক বাবা ছোট্ট বাচ্চারে কোলে নিয়ে এসে হুজুরের বল, হুজুর আমনে বাচ্চাটা সুস্থ হয় না, অসুস্থ অনেক দিন, একটু ফু দিয়া দেন। তো হুজুর কিছু পড়তেছে, পড়ে ফু দিল। তো ফু দেওয়ার পরে বাচ্চা নিয়ে বাচ্চার বাবা বা মা চলে গেছে সিটে। পাশ থেকে একটা ইয়াং ছেলে বলতেছে, হুজুররাও ফারেও, যদি ফু দিলে রোগ ভালো হইতো তাহলে হাসপাতাল মানুষ বানাইতো না। মানে ওই বাচ্চা ছেলে মন্তব্য করছে, ইয়াং ম্যান, হুজুররা ফারেও, ফু দিলে যদি রোগ ভালো হইতো তাহলে ডাক্তার হইতো না, মানুষ হাসপাতাল বানাইতো না। হুজুর বলে এই শব্দটা সে বলার সাথে সাথে আমি তাকে একটা বকা দিলাম, এই বেটা বেয়াদব ছেলে, মুখে যা আসে তাও বলো, ব্যাককল ছেলে।
যখন বকা দিছি ছেলেটা একবারে চেহারা কালো করে ফেলছে, লজ্জা পাইছে, এত মানুষের সামনে একটা বকুনি মারলাম। যখন তার চেহারা কালো হয়ে গেল, আমি তাকে বললাম, কিরে বাবা, আমি কি তোরে কামড়াইছি? তোরে কামড় দিছি আমি? চেহারা কালো হয়েছে কেন? তো চেহারা কালো হওয়ার কারণ আমার শব্দের পাওয়ার। আমি বকা মারছি, এই শব্দের পাওয়ার তোর চেহারা কালো করে ফেলছে। যদি আমার শব্দে এত পাওয়ার থাকে, আল্লাহর কোরআন ফইরা ফু দিছি, আল্লাহর কোরআনে কি পাওয়ার নাই? তুই কেন মন্তব্য করলি? হ্যাঁ, বুঝতে হবে শব্দে পাওয়ার আছে। এই জন্য সন্তানদের নসিহত করবেন, মাঝে মাঝে কাছে ডাকবেন। এটা হযরত লোকমানের সুন্নাহ। ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি, হে প্রিয় নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ওয়া হুয়া ইয়াইযুহু, তিনি নসিহত করছিলেন, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় ছেলে। নসিহত করছিলেন। ইয়া ইবনি বলেন নাই, ইবনুন মানি ছেলে, আবুন মানি বাপ, ইবনি মানি আমার ছেলে। কিন্তু হযরত লোকমান ইবনি বলেন নাই, ইয়া বুনাইয়া। বুনাইয়া হলো তাসগীর, এটা আদর করে মানুষ ডাকে, বাংলা অর্থ হলো আমার কলিজার টুকরা আদরের ছেলে। তাহলে কারোর সাথে যখন নসিহাপূর্ণ কথা হয়, এই কথা হবে মায়ার সাথে, দরদের সাথে, নাকি ধমকাইয়া ধমকাইয়া? ধমকাইয়া ধমকাইয়া নসিহত হয় না। নসিহতের নিয়ম হলো আদর করে হয়। হ্যাঁ, ধমকও দেয়া লাগে, বেয়াদবি করলে ধমক দেয়া লাগবে না? এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, আমি হাসছি, হাইসা হাইসা বলতেছি, আপনাদের সাথে আদবের সাথে বলতেছি, এটা সুন্নাহ। নবীজি মুস্কি হাসতেন, হাসি দিয়ে কথা বলতেন, এবং উনার মতো এত মুস্কি হাসি আর কোনো মানুষ দিতেন না। কিন্তু কিছু কিছু মানুষ আছে উল্টা, 1 ঘন্টা ওয়াজ করলে 1 ঘন্টাতে একটা মুস্কি হাসিও দেয় না, এবং শ্রোতাদেরকে মনে সারাক্ষণ দমকাইতেছে। চেহারার মাঝে সারাক্ষণ একটা বিশাল গাম্ভীর্য। না, এটা রাসূলের সুন্নাহ না, এটা দায়ীর স্বভাব না, এটা না আছে যিনি নসিহতকারী, এটা তার চরিত্র না। এই জন্য হযরত লোকমান তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ছেলে। আপনি যদি আপনার সন্তানকে একটু জড়াইয়া ধইরা মাথায় হাত বুলাইয়া কথা বলেন, তাহলে দেখবেন যে সে আপনার কথা শুনছে, ইজিলি গ্রহণ করছে। আমরা তো এটাই চাই যে মানুষ যেন আমাদের কথাগুলো মেনে চলে। এজন্য কথা বলতে হবে উত্তম ভাষায়, কর্কশ ভাষায় না। এবং হযরত লোকমান উনার ছেলেকে পরে যে কথা বলছেন, সামনে যাইয়া, যখন মানুষের সাথে কথা বলবে তখন কর্কশবাসী হইও না। এবং কোরআনে আল্লাহ তাআলা বলছে, নিশ্চয় গাধার স্বর হলো সবচেয়ে কর্কশ। আনকারাল আসওয়াত লা সাউতুল হামিস, গাধার স্বর কর্কশ। তাহলে আমার সামনে যারা আছেন, মানুষের সাথে কর্কশ ব্যবহার করবেন, করলে কোরআনে আপনাকে কাকি বলা হয়েছে? হ্যাঁ, মুরব্বী বুঝছে, অন্যরা বোঝে নাই। এইমাত্র আল্লাহ তাআলার কথা শুনাইলাম। সবচেয়ে কর্কশ সরকার, কার ভাষা কর্কশ, কার ধ্বনি কর্কশ? গাধার, গাধার। অনেকে আছে টেবিল থাপড়ায় কথা কইতে পারলে মনে করে আমি মনে একটা হেডেমওয়ালা। নো নো, কথা হবে সুন্দর, ব্যবহার হবে ভালো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোমল ব্যবহার পৃথিবীর কোনো মানুষের ছিল না। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, আপনার উপর আল্লাহর স্পেশাল রহমত, আপনার ব্যবহার বড় বিনয়ী। লিনতা লাহুম, আপনি মানুষের প্রতি বড় কোমল, বড় কোমল। আমার রাসূল কখন কাউকে ধমক দিয়ে কথা বলতেন না। উনার একজন চাকর ছিল,
10 বছর খেদমত করছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস যখন রাসূলের চাকর হন, খাদেম হন, আনাসের বয়স তখন 10। নবীজি যখন ইন্তেকাল করেন আনাসের বয়স তখন 20। তাহলে খেদমত করছে কয় বছর? 10। হযরত আনাস বলেন খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ফামা ক্বালা লি উফ ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লা সানাত। আমি নবীজির 10 বছর খেদমত করেছি, বয়সে ছোট ছিলাম, কত কাজ করতে বলছে ভুলে করি নাই, কত কাজ করে আমি ভুলে করে ফেলেছি। নবীজি কখনো বিরক্ত হইয়া উফ শব্দ বলেন নাই। কেন করেছ, কেন করনি, এ প্রশ্নটা পর্যন্ত আমাকে করেন নাই। আর আমরা তো কাজের মেয়ে কথা না শুনলে খন্তি গরম কইরা ফিটে লাগাইয়া দেয়, এমন জালেমও। হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেছে, কাজের মেয়ে থাপড়াইয়া গাল দাঁত ফালাই দিছে, লাল লাল করে ফেলছে। হ্যাঁ, গ্লাস পরে কেমনে তোর হাত থেকে? আচ্ছা আপনার কাছে আমি জিজ্ঞাসা করি, গ্লাসটা যে পড়ে গেছে ইচ্ছা করে ফেলাইছে? ইচ্ছা করে কেউ ফেলায় গ্লাস ভাঙে? ভুল আপনার হয় না? আপনি পিছল খেয়ে পড়েন না? আচ্ছা যদি এটা ওই কাজের মেয়ে গ্লাসটা না ভেঙে আপনার নিজের মাইয়া ভাঙতো, এই থাপ্পড় কি দিতেন? আপনি গরিব পেয়েছেন না? গরিব পেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বিনয়ী মানুষ ছিলেন, কোমল ভাষী ছিলেন, এটা আল্লাহর রহমত। আর কর্কশবাসী হওয়া আল্লাহর রহমত না, রহমত থেকে বঞ্চিত হওয়া। ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করলো, আল্লাহ দাবি করে বসলো, আনা রাব্বুকুমুল আলা বলে বসলো, কত বড় জালেম। মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দুই নবীকে আল্লাহ পাঠাইলো ফেরাউনের কাছে, দাওয়াত নিয়ে যাও। ইযহাবা ইলা ফিরাউন ওয়া কুলা লাহু কাওলান লাইয়িনা। ফেরাউনের কাছে যাইবা দাওয়াত নিয়ে, তবে দুইজন কথা বলবে বিনয়ী ভাবে, কোমল ভাবে। ফেরাউনের মতো জালেম কি পৃথিবীতে আসেনি? দুই-চারজন যে নিজেরা আল্লাহর খোদা দাবি করে বসে। মূসা আলাইহিস সালামের দাওয়াত, হারুন নবীর দাওয়াত ফেরাউন শুনবে না, মানবে না, গ্রহণ করবে না। এটা মূসা হারুন যদি নাও জানে, আল্লাহ জানেন কিনা। এরপরও আল্লাহ কয় তবে কথা বলবা বিনয়ের সাথে। বিনয় হলো ভূষণ। আমরা কর্কশবাসী হব না, সন্তানদেরকে শুধু শুধু ধমকাবো না, অধীনস্থকে আমরা খারাপ ব্যবহার করব না, নিজে ঘরে স্ত্রীর সাথে সন্তানদের সাথে সুন্দর করে কথা বলবো, হেসে হেসে কথা বলবো, ভালোবেসে কথা বলবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? নাকি বউরে দমকান সারাদিন? অনেকে তো আছে লবণ বেশি হইলেও দমকায়, কম হইলেও দমকায়। বউর প্রশংসা করে না কোনো দিন, শুধু দোষ ধরে, সারাদিন শুধু দোষ ধরে। এমন খারাপ মানুষ কয় যদি কলজা কাইটা রান্না করি তাও কব লবণ কম হয়েছে। এই যে আমার কলিজা কাইটা রান্না খাওয়াইছি তাও দোষ ধর যে লবণ কম হয়েছে। এগুলো কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? অকৃতজ্ঞ মানুষকে আল্লাহ পছন্দ করেন না। হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করলেন, আমরাও করব। এখন লোকমানের 1 নাম্বার নসিহত, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার কলিজার টুকরা ছেলে, জীবনে কোনোদিন কখনো কোনো জায়গায়, জীবনের কোনো বাকি কোনোদিন কোনো জায়গায় কখনো এক আল্লাহর সাথে কাউকে শরীক বানাইও না। নসিহত করছেন অনেকগুলো। তার মাঝে প্রথমটা হলো শিরিক করো না। যেটা শুরুতে বলে, যেটা প্রথম, যার রুল নাম্বার 1, নিশ্চয় ক্লাসের মাঝে তার মেধাই সবচেয়ে বেশি। 10 জন আসামি, তার মাঝে যার রুল নাম্বার 1 নাম্বার আসামি, পুলিশ সবাই আগে তারে খোঁজে, এটাই হলো নাটের গুরু। যেটা শুরুতে থাকে এটার গুরুত্ব অন্যটির চেয়ে একটু বেশি।
আল্লাহ তাআলা লোকমানের কথাগুলো নাজিল করলেন। লোকমান 1 নম্বরে বলে শিরিক করো না। তাহলে বুঝতে হবে দুনিয়া যত বর্জনীয় আছে তার মাঝে শিরিকের রোল নাম্বার 1। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কারণ হলো শিরিকের মতো বড় কোনো গুনাহ আর নাই। এই পৃথিবীতে মানুষ যত গুনাহ করে, চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় খুন অপহরণ দর্শন চাঁদাবাজি, কত গুনাহ মানুষ করে, সব গুনার তালিকা যদি আপনি করেন 1 নাম্বার গুনার নাম হলো শিরক। কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল যামবি আকবারু ইনদাল্লাহ ক্বালা শিরকু বিল্লাহ। আশ-শিরকু বিল্লাহ তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। ও রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটা? রাসূল জবাব দেন, আল্লাহর সাথে অন্যকে শামিল করা, শিরিক করা। তিনি তোমাকে একাই সৃষ্টি করছে। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। তোমাকে বানানোর সময় তোমার 2 হাত এমনে ধরো, 2 হাত এমনে তোলা দেও, দেখবা সমান। 2 পা মাটিতে রেখেছো, দেখো সমান। একটা পা যদি ছোট বড় হতো তুমি আর সাধারণ চলাফেরা করতে পারতে না। মুখে কথা বলতে পারছেন, কিন্তু মুখ আছে, ঠোঁট আছে, জিহ্বা আছে, কথা বলতে পারে না। এমন বোবা মানুষও দুনিয়ায়। সে জানে কথা বলতে পারা কত বড় নিয়ামত। 2 পায়ে হেঁটে মাহফিলে চলে আসছেন, কিন্তু হাঁটতে পারে না, প্যারালাইজড। কত লোক হাসপাতালে পড়ে আছে। এক সময় হাঁটতে পারতো, এখন আর হাঁটতে পারে না। যার পা চলে না সে বুঝে 2 পা কত বড় নিয়ামত। বাতাস থেকে অক্সিজেন নিচ্ছেন, টেরই পাচ্ছেন না। কিন্তু করোনা যখন হয়েছিল তখন অক্সিজেনের দাম কত বাংলাদেশের মানুষও কিছুটা টের পাইছে। 24 ঘন্টা অক্সিজেন নিচ্ছেন। নিঃশ্বাস নিতে পারা কত বড় নিয়ামত। হাসপাতালে গেলে দেখবেন কিছু মানুষ লাইফ সাপোর্টে আছে। আমাদের বেগম খালেদা জিয়া দীর্ঘদিন লাইফ সাপোর্টে ছিল না? ভেন্টিলেশন দিয়ে রাখছে। অর্থাৎ উনার যে ফুসফুস, এই ফুসফুস আর কাজ করে নাই। আমাদের হার্ট কাজ করছে, ফুসফুস কাজ করছে, বাতাস নিচ্ছে, বাতাস ছাড়ছে। আমরা ঘুমিয়ে আছি, কিন্তু আমাদের হৃৎপিণ্ড ঘুমায় না। হৃৎপিণ্ড ঘুমাইলে আপনার ঘুমে শেষ, জনমের ঘুম হয়ে যাবে। আমরা টেরই পাই না। হাত দিলে দেখবেন টিকটিক 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 করে আওয়াজ করছে। এটা নিয়ামত। তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এভাবে আমি যদি বলিতেই থাকি, আপনি গুনতে থাকেন। কোরআনে আল্লাহ বলে, আল্লাহর নিয়ামত গুনতে শুরু করলে কোনোদিন তোমরা গুনে শেষ করতে পারবে না। আর আমরা যখন আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ নিয়ামতগুলো আরো বাড়াইয়া দেবেন। 100 বছর বয়স, চশমা লাগে না এমন লোক আছে না? আবার মাত্র 12 বছর বয়সে চশমা, এমন লোকও আছে। তো আমরা আল্লাহর তাসবিহ পড়লাম, জিকির করলাম, হামদ করলাম। আমি কয়েকবার আপনাদেরকে সাথে নিয়ে জিকির করলাম, কারণ সময়টা সন্ধ্যা। রাতের মাহফিলগুলোতে এরকম আমি খুব একটা জিকির করি না, কিন্তু সন্ধ্যার মাহফিলে আমি প্রতিটাতেই করার চেষ্টা করি। কারণ আল্লাহ বলেছে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, যে তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পড়ো। তো এই যে আল্লাহর একটা অর্ডার, আমরা এটা পালন করলাম। আলহামদুলিল্লাহ পড়েন। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিকিরের মাধ্যমে আল্লাহর এত বেশি বান্দা জান্নাতে যাবে, অন্য কোনো ইবাদতের করে এত বেশি বান্দা জান্নাত পাবে না। অন্য হাদিসে পাওয়া যায়, যে ব্যক্তি তার জিহ্বাকে সর্বক্ষণ আল্লাহর জিকির দিয়ে সিক্ত রাখে, সে হাসতে হাসতে জান্নাতে ঢুকবে। নবীজির অভ্যাস ছিল, তিনি চুপ করে থাকতেন না। অবসর যখন থাকতেন, উনার জিহ্বাকে জিকির দিয়ে নাড়াছড়া করতেন। كان النبي صلى الله عليه وسلم يذكر الله على كل أحيانه। মা আয়েশা বলেন, নবীজির অভ্যাস ছিল তিনি সারাক্ষণ জিকিরে রত থাকতেন। ফাযকুরুনি, পরে কি, আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি আল্লাহ নিজে তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ইযা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম। হাদিসে কুদসি। আল্লাহ বলেন, বান্দা যখন আমাকে একা একা স্মরণ করে, আমি আল্লাহ তাকে একা একা স্মরণ করি। যখন কোনো মজলিসে এসে আমাকে স্মরণ করে, আমি এসে সারা মজলিস ফেরেশতাদের মজলিসে তাকে স্মরণ করি। এজন্য আমি একটু তালিম দিলাম, আপনারা এখান থেকে শিখবেন, তালিম নিবেন, নিয়ে প্রতিদিন সকাল সন্ধ্যায় জিকিরের অভ্যাস তৈরি করবেন। বলেন আমিন। করবেন তো ইনশাআল্লাহ? কোনো কাম নাই, বসে আছেন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। ঘুম আসছে না, দুরূদ শরীফ পড়েন। قال رسول الله صلى الله عليه وسلم طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا। নবীজি বলেন, যারা আমলনামার মাঝে অধিক পরিমাণে ইস্তেগফার পাওয়া যাবে, আস্তাগফিরুল্লাহ 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 পাওয়া যাবে, আমি নবী তার জন্য সুসংবাদ দিয়ে গেলাম। এই জন্য পড়বেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার একটা আছে, এটা পড়লে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। পারেননি এটা? আমি পড়ে শোনাই, এরপরে জিজ্ঞাসা করবো দেখি কয়জনে পারেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা লা হাদিকা ওয়াদিকা মাস্তাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। পারেন কি রে ভাই? একজনও পারেন না? যারা পারেন তারা হ্যাঁ কোন পারেন? পারার লোক আছে অল্প, সবাই শিখবেন। এটার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। যত ইস্তিগফার আছে, আল্লাহর কাছে মাফ চাওয়ার যত দোয়া আছে, নবীজি বলছে এটা হলো সবচেয়ে সেরা দোয়া। সুবহানাল্লাহ বলেন। পড়বেন পড়বেন। আমার লেখা 9টা বই আছে, তার মাঝে 9 নাম্বারটা হলো এটা। এটা লিখছি 400 দোয়া এবং জিকির, 400 উপরে লিখছি, 400 কয়েকটা। এখন যেগুলো পড়ছি সবগুলো আছে, হাদিসগুলো আছে। সকাল সন্ধ্যা পড়বেন, নামাজের পরে সালাম ফিরাইয়া সকালে সন্ধ্যায় পড়বেন। এমন দোয়া আমি লিখেছি হাদিস থেকে 30টার মতো। নবীজি নিজে সবগুলো পড়তেন, প্রায়শই পড়তেন। সকালবেলায় কামকাজ নাই, বুড়া মুরব্বীরা আছে না, যারা ঘুমায়ও না, রাতে ঘুম শেষ, আবার রাতে যে ঘুমাইছে তাও ট্যাবলেট খাইয়া ঘুমাইছে, এমন লোক আছে না? তো এখন সকালবেলা তো কাম নাই, তো বসে বসে পড়েন, কাজে লাগলো সময়। সন্ধ্যাবেলা কাজ নাই, আল্লাহ সময় দিছে, অনেকের অবসর আছে, অবসরটাও নিয়ামত। অবসরটা কি? নিয়ামত। ফাইদা ফারাগতা ফানসাব, অবসর পাও, জিকিরে রত হও, দোয়াতে রত হও। আল্লাহ নবীকে বলছে।
তো মাগরিবের পরে কি কি দোয়া আছে হাদিস থেকে এখানে বইটা লইয়া আমি বাংলা উচ্চারণ সহ দিছি, অর্থ দিছি, সুন্দর করে পড়বেন। মা বাবারে বইটা দিবেন কিনে নিয়া, যে মা এই দোয়াগুলা পড়েন, বৈশা বৈশা বাপেরে দিবেন, নিজেরা পড়বেন। জিকিরে তালিম দিলাম, সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করে ফেলবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। বেঁচে আছেন তাই ক্ষমা চাওয়ার সময় এখনো আছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আর ক্ষমা চাওয়ার সুযোগ নাই। আলহামদুলিল্লাহ আমার লেখা 9টা বই, এটা লাস্ট ওয়ান, যাওয়ার সময় স্টেজ থেকে নেবেন, আছে সবগুলাই। আজকে এটা আমার আলোচ্য বিষয় না। এবার আসেন আমরা আলোচনায় ঢুকি। আলহামদুলিল্লাহ এর মাঝে মাঠ কিছুটা ভরছে আর কি। মাগরিবের পরেরও আসতো, লোকজন আস্তে আস্তে আসে। আবার বাংলাদেশের তো 3টা ট্রেন 6টায়ও জানা, ঠিক না? পাবলিকের জন্য বিশ্বাস করে না হুজুর আসলে কয়টা আইব। এজন্য মাগরিবের পরে লেখা আছে, তাও ভালো করে বিশ্বাস করে না। এজন্য মাগরিব পইরা চাটা খাইয়া অনেকে আইতাছে। মাঠ ভরে যাবে ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। তবে যখন ভরবে তখন অনেকে আইসা আমারে আর পাবে না, আমি আইসা ওদের পাইলাম না আর কি। এজন্য মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত দৌড় মারেন, যাচ্ছে দৌড় মারেন তারাতে। প্রিয় ভাই মহতারাম উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল লোকমানের 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোন সূরা? লোকমান। খুব পরিচিত না এই নামে? বাংলাদেশে লোক আছে না? আজকের মাহফিলে আসেননি কেউ? একটু হাত তোলা দেন তো দেখি। লোকমান নাই, বাহিরে বলে আস। এই লোকমানের ধরে আনা দরকার, যে তোমারে নিয়ে গল্প চলছে, তুমি বাইরে থাকবা কেন? লোকমান নামে আমাদের বাংলাদেশেও শত শত মানুষ আছে। এই নামটা আল্লাহর খুব প্রিয় নাম, যার কারণে আল্লাহ এই নামে কোরআনে সূরা নাজিল করছে। সুবহানাল্লাহ। খুব প্রিয় নাম, কারণ তিনি প্রিয় মানুষ। লোকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে একদিন কিছু নসিহত করলেন। ওই নসিহতগুলো, উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগলো, আল্লাহ সেগুলোকে কোরআনের আয়াত বানায়া নাজিল করে দিলেন। এবার বুঝে নেন কেমন মানুষ, যার কথা আল্লাহর কাছে শুধু ভালো লাগে নাই, তার কথাকে কোরআনের আয়াত বানায় লোহে মাহফুজে লিখছে। তারপরে এখন উম্মতে মুহাম্মাদির কাছে লোকমানের নসিহত শুধু নাজিল করে নাই, উনার নামে সূরা সুদ্ধা নাজিল করে দিছে। এজন্য তো এই নামে না অনেক মানুষ নাম রাখে। এবং লোকমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার এত প্রিয় মানুষ যে কিয়ামত পর্যন্ত মানুষ লোকমানের নসিহতগুলো তেলাওয়াত করতেই থাকবে। লোকমান আলাইহিস সালাম ছিলেন আল্লাহর বড় ওলি। তিনি নবী ছিলেন না, ওলি ছিলেন। উনি অনেক বড় পণ্ডিত ছিলেন, এজন্য তাকে আমরা বলি লোকমান হাকিম। যদিও শব্দটা হায়ের উপরে জবর, লোকমান হাকিম হবে, কিন্তু এটা বাংলাদেশে আইতে আইতে জবরটা কি হয়ে গেছে? যেমন ইমাম যখন ভুল করে তখন আমরা মুসল্লিরা পিছন থেকে লোকমা দেই। নবীজি লোকমা শিখাইছে, মুসল্লিরা পড়বে সুবহানাল্লাহ, কিন্তু এটা বাংলাদেশে আইতে আইতে উল্টে গেছে। এখন আমরা ইমামরে লোকমা দেই কি দিয়া? উনি যেটা দিয়া নামাজ শুরু করে আমরা হেডা ফিরাই দেই। قال رسول الله صلى الله عليه وسلم للرجال التسبيح وللنساء التسبيح। নবীজি শিখাইছেন পুরুষ মুসল্লি বলবে সুবহানাল্লাহ যদি ইমাম ভুল করে, আর মহিলা মুসল্লি যদি থাকে তাহলে মহিলা মুসল্লি মুখে কিছু বলবে না, তাসবিহ করবে, হাতের উপরে হাত এভাবে আওয়াজ করবে। এখন বাংলাদেশে আইতে আইতে সুবহানাল্লাহ কি হয়ে গেছে? আল্লাহু আকবার হয়ে গেছে। তো লোকমান হাকিম আলাইহিস সালাম অনেক বড় পণ্ডিত মানুষ ছিলেন, সম্মানী মানুষ ছিলেন, আল্লাহর বড় প্রিয় মানুষ ছিলেন। উনি ওনার সন্তানকে যে নসিহতগুলো করলো সেগুলো আমাদের কাছে কোরআন আকারে হাজির।
আমরা উনার সন্তান নই, উনাকে আমরা পাই নাই, উনি আমাদের বাবা নন। কিন্তু উনি যে নসিহা করছে এগুলো আল্লাহর কাছে ভালো লাগছে, তাই আল্লাহ আমাদেরকে বুঝায় এগুলো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নসিহা, এগুলো তোমরাও গ্রহণ করো। হযরত লোকমান ছিলেন বনি ইসরাইলের লোক। হযরত দাউদ আলাইহিস সালামের যুগে উনার জন্ম। ব্যক্তিগত জীবনে ছিলেন তিনি একজন গোলাম দাস। আকৃতিতে ছিলেন বেটে, খাটো, এবং গায়ের চামড়া ছিল নিকষ কালো। জীবনের প্রথম দিকে তিনি মানুষের ছাগল চড়াতেন। তারপরে জীবনের এক পর্যায়ে এসে তিনি ছিলেন কার্পেন্টার। উনি ছিলেন ফার্নিচার মিস্ত্রি। কিন্তু আল্লাহ উনাকে এমন জ্ঞান দিছে, এলেম দিছে, ওই এলমের বদৌলতে নবী দাউদ আলাইহিস সালামের যুগে উনি বিচারপতি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লোকমানকে হিকমত দান করেছি। হিকমত মানে পাণ্ডিত্য, বিজ্ঞান, জ্ঞান। আমি লোকমানকে হিকমা দিয়েছি, জ্ঞান বিজ্ঞান দান করেছি। এত বড় পণ্ডিত তিনি ছিলেন, ওনার সময় তিনি যেখানে বক্তৃতা করতেন, আলোচনা করতেন, তৎকালীন যুগের জ্ঞানী গুণী পণ্ডিতেরা ওনার সামনে এসে ছাত্রের মতো বসে ওনার আলোচনা শুনতে থাকত। অনেক বড় আলেম। ওই লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে কি কি উপদেশ দিলেন, আমি সেখান থেকে কিছু উপদেশ আপনাদেরকে শোনাতে চাই। শুনবেন? কেন কান শুক করবেন? কোরআন হচ্ছে আমাদের জন্য নসিহাত। কোরআন হলো আমাদের জন্য মাওয়াইজা। এটা জিকির, এটা উপদেশ। উপদেশ দেয়াই হয় মানার জন্য, শোনার জন্য নয়। শুধু শুনতেও হবে, মানতেও হবে। লোকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করলেন। এখান থেকে আমরা যারা বাবা, আমাদের জন্য শিক্ষা হলো আমাদেরও মাঝে মাঝে সন্তানদের নসিহত করা উচিত। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ নবীজিকে বলে আপনি নসিহত করেন, যারা ঈমান আছে নসিহত তাদের উপকারে আসবে। কথার শক্তি আছে। কথার কি আছে? হ্যাঁ, শব্দের পাওয়ার আছে। আপনার নসিহা একজন বদমাশও ভালো হয়ে যেতে পারে, বেনামাজিও নামাজি হয়ে যেতে পারে। আপনার নসিহতের কারণে মদখোর মদ ছেড়ে দিতে পারে। শব্দের পাওয়ার আছে। শব্দ অনেক শক্ত জিনিস, দামি জিনিস। এজন্য কিছু কিছু বক্তা আছে, বক্তৃতা দিলে দেখবেন যে মাঠের মাঝে মনে হয় যেন শ্রোতাদের মাঝে জোয়ার উঠে গেছে। এমন মিছিল টিছিল শুরু করে। আল্লামা সাইদি যখন বক্তৃতা দিত, সুবহানাল্লাহ, কিছুক্ষণ আগে একটা ছোট্ট বাচ্চা গান গাইছে, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি, এটাই জানি। আল্লাহ তুমি সাইদি সাহেবের শাহাদাত কবুল করো, বলেন আমিন। যখন বক্তৃতা দিতেন তখন কিভাবে শ্রোতাদের মাঝে পাওয়ার তৈরি হতো। শব্দের পাওয়ার আছে। এই জন্য আপনারা সন্তানদের নসিহত করবেন। আমার এক ওস্তাদ ছিলেন মাওলানা আমিরউদ্দিন রাহেমাহুল্লাহ, তিনি মারা গেছেন। হাটহাজারী মাদ্রাসার উনি ছাত্র ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। মুফতি ফয়জুল্লাহ রাহেমাহুল্লাহ হাটহাজারী মাদ্রাসার হেড মুফতি ফকি ছিলেন, উনার খুব ঘনিষ্ঠ ছাত্র। তো ওস্তাদ একদিন বলতেছেন যে শব্দের পাওয়ার নিয়ে, এই যে আমরা মাঝে মাঝে সূরা ফাতিহা পড়া ফু দেই, মানুষ আমাদের কাছে এসে বল হুজুর একটু তার ফু দেন তো, পানি দেন, পানিতে একটু ফু দেন। তো হুজুর বলে উনি গাড়িতে উঠছে, লোকাল বাসে চড়ে কুমিল্লার বরুড়া ওনার বাড়ি, ওখান থেকে কুমিল্লা শহরের দিকে কোন কাজে যাচ্ছে। তো গাড়ির মাঝে এক মা বা এক বাবা ছোট্ট বাচ্চারে কোলে নিয়ে এসে হুজুরে বল হুজুর আমনে
বাচ্চাটা সুস্থ হয় না, অসুস্থ অনেক দিন, একটু ফু দিয়া দেন। তো হুজুর কিছু পড়তেছে, পরে ফু দিল। তো ফু দেওয়ার পরে বাচ্চা নিয়ে বাচ্চার বাবা বা মা চলে গেছে সিটে। পাশ থেকে একটা ইয়াং ছেলে বলতেছে, হুজুররাও ফারেও, যদি ফু দিলে রোগ ভালো হইতো তাহলে হাসপাতাল মানুষ বানাইতো না। মানে ওই বাচ্চা ছেলে মন্তব্য করছে, ইয়াং ম্যান, হুজুররা ফারেও, ফু দিলে যদি রোগ ভালো হইতো তাহলে ডাক্তার হইতো না, মানুষ হাসপাতাল বানাইতো না। হুজুর বলে, এই শব্দটা সে বলার সাথে সাথে আমি তাকে একটা বকা দিলাম। এই বেটা বেয়াদব ছেলে, মুখে যা আসে তাও বলো, ব্যাককল ছেলে। যখন বকা দিছি ছেলেটা একবারে চেহারা কালো করে ফেলছে, লজ্জা পাইছে, এত মানুষের সামনে একটা বকনি মারলাম। যখন তার চেহারা কালো হয়ে গেল, আমি তাকে বললাম, কিরে বাবা, আমি কি তোরে কামড়াইছি? তোরে কামড় দিছি আমি? চেহারা কালো হয়েছে কেন? তো চেহারা কালো হওয়ার কারণ আমার শব্দের পাওয়ার। আমি বকা মারছি, এই শব্দের পাওয়ার তোর চেহারা কালো করে ফেলছে। যদি আমার শব্দে এত পাওয়ার থাকে, আল্লাহর কোরআন ফইরা ফু দিছি, আল্লাহর কোরআনে কি পাওয়ার নাই? তুই কেন মন্তব্য করলি? হ্যাঁ, বুঝতে হবে শব্দের পাওয়ার আছে। এই জন্য সন্তানদের নসিহত করবেন, মাঝে মাঝে কাছে ডাকবেন। এটা হযরত লোকমানের সুন্নাহ। ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি, হে প্রিয় নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ওয়া হুয়া ইয়াইযুহু, তিনি নসিহত করছিলেন, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় ছেলে, নসিহত করছিলেন। ইয়া ইবনি বলেন নাই, ইবনুন মানি ছেলে, আবুন মানি বাপ, ইবনি মানি আমার ছেলে। কিন্তু হযরত লোকমান ইবনি বলেন নাই, ইয়া বুনাইয়া। বুনাইয়া হলো তাসগীর, এটা আদর করে মানুষ ডাকে, বাংলা অর্থ হলো আমার কলিজার টুকরা আদরের ছেলে। তাহলে কারোর সাথে যখন নসিহাপূর্ণ কথা হয়, এই কথা হবে মায়ার সাথে, দরদের সাথে, নাকি ধমকাইয়া ধমকাইয়া? ধমকাইয়া ধমকাইয়া নসিহত হয় না। নসিহতের নিয়ম হলো আদর করে হয়। হ্যাঁ, ধমকও দেয়া লাগে, বেয়াদবি করলে ধমক দেয়া লাগবে না? এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, আমি হাসছি, হাইসা হাইসা বলতেছি, আপনাদের সাথে আদবের সাথে বলতেছি, এটা সুন্নাহ। নবীজি মুস্কি হাসতেন, হাসি দিয়ে কথা বলতেন, এবং উনার মতো এত মুস্কি হাসি আর কোনো মানুষ দিতেন না। কিন্তু কিছু কিছু মানুষ আছে উল্টা, 1 ঘন্টা ওয়াজ করলে 1 ঘন্টাতে একটা মুস্কি হাসিও দেয় না, এবং শ্রোতাদেরকে মনে সারাক্ষণ ধমকাইতেছে। চেহারার মাঝে সারাক্ষণ একটা বিশাল গাম্ভীর্য। না, এটা রাসূলের সুন্নাহ না, এটা দায়ীর স্বভাব না, এটা না আছে যিনি নসিহতকারী, এটা তার চরিত্র না। এই জন্য হযরত লোকমান তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ছেলে। আপনি যদি আপনার সন্তানকে একটু জড়াইয়া ধইরা মাথায় হাত বুলাইয়া কথা বলেন, তাহলে দেখবেন যে সে আপনার কথা শুনছে, ইজিলি গ্রহণ করছে। আমরা তো এটাই চাই যে মানুষ যেন আমাদের কথাগুলো মেনে চলে। এজন্য কথা বলতে হবে উত্তম ভাষায়, কর্কশ ভাষায় না। এবং হযরত লোকমান উনার ছেলেকে পরে যে কথা বলছেন, সামনে যাইয়া, যখন মানুষের সাথে কথা বলবে তখন কর্কশবাসী হইও না। এবং কোরআনে আল্লাহ তাআলা বলছে, নিশ্চয় গাধার স্বর হলো সবচেয়ে কর্কশ। আনকারাল আসওয়াত লা সাউতুল হামিস, গাধার স্বর কর্কশ। তাহলে আমার সামনে যারা আছেন, মানুষের সাথে কর্কশ ব্যবহার করবেন, করলে কোরআনে আপনাকে কাকি বলা হয়েছে? হ্যাঁ, মুরব্বী বুঝছে, অন্যরা বোঝে নাই। এইমাত্র আল্লাহ তাআলার কথা শুনাইলাম। সবচেয়ে কর্কশ সরকার, কার ভাষা কর্কশ, কার ধ্বনি কর্কশ? গাধার, গাধা। অনেকে আছে টেবিল থাপড়ে কথা কইতে পারলে মনে করে আমি মনে একটা হেডেমওয়ালা। নো নো,
কথা হবে সুন্দর, ব্যবহার হবে ভালো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোমল ব্যবহার পৃথিবীর কোনো মানুষের ছিল না। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, আপনার উপর আল্লাহর স্পেশাল রহমত, আপনার ব্যবহার বড় বিনয়ী। লিনতা লাহুম, আপনি মানুষের প্রতি বড় কোমল, বড় কোমল। আমার রাসূল কখন কাউকে ধমক দিয়ে কথা বলতেন না। উনার একজন চাকর ছিল, 10 বছর খেদমত করছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস যখন রাসূলের চাকর হন, খাদেম হন, আনাসের বয়স তখন 10। নবীজি যখন ইন্তেকাল করেন, আনাসের বয়স তখন 20। তাহলে খেদমত করছে কয় বছর? 10। হযরত আনাস বলেন, খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ফামা ক্বালা লি উফ ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লা সানাত। আমি নবীজির 10 বছর খেদমত করেছি, বয়সে ছোট ছিলাম। কত কাজ করতে বলছে ভুলে করি নাই, কত কাজ করে আমি ভুলে করে ফেলেছি। নবীজি কখনো বিরক্ত হইয়া উফ শব্দ বলেন নাই। কেন করেছ, কেন করনি, এ প্রশ্নটা পর্যন্ত আমাকে করেন নাই। আর আমরা তো কাজের মেয়ে কথা না শুনলে খন্তি গরম কইরা ফিটে লাগাইয়া দেয়, এমন জালেমও। হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেছে, কাজের মেয়ে থাপ্পাইয়া গাল দাঁত ফালাই দিছে, লাল লাল করে দিছে। হ্যাঁ, গ্লাস পরে কেমনে তোর হাত থেকে? আচ্ছা, আপনার কাছে আমি জিজ্ঞাসা করি, গ্লাসটা যে পড়ে গেছে ইচ্ছা করে ফেলাইছে? ইচ্ছা করে কেউ ফেলায় গ্লাস ভাঙে? ভুল আপনার হয় না? আপনি পিছল খেয়ে পড়েন না? আচ্ছা, যদি এটা ওই কাজের মেয়ে গ্লাসটা না ভেঙে আপনার নিজের মাইয়া ভাঙতো, এ থাপ্পড় কি দিতেন? আপনি গরিব পেয়েছেন না? গরিব পেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বিনয়ী মানুষ ছিলেন, কোমল ভাষী ছিলেন, এটা আল্লাহর রহমত। আর কর্কশবাসী হওয়া আল্লাহর রহমত না, রহমত থেকে বঞ্চিত হওয়া। ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করলো, আল্লাহ দাবি করে বসলো, আনা রাব্বুকুমুল আলা বলে বসলো, কত বড় জালেম। মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, 2 নবীকে আল্লাহ পাঠাইলো ফেরাউনের কাছে, দাওয়াত নিয়ে যাও। ইযহাবা ইলা ফিরাউন ওয়া কুলা লাহু কাওলান লাইয়িনা। ফেরাউনের কাছে যাইবা দাওয়াত নিয়ে, তবে 2 জন কথা বলবে বিনয়ী ভাবে, কোমল ভাবে। ফেরাউনের মতো জালেম কি পৃথিবীতে আসেনি? 2-4 জন যে নিজেরা আল্লাহর খোদা দাবি করে বসে। মূসা আলাইহিস সালামের দাওয়াত, হারুন নবীর দাওয়াত ফেরাউন শুনবে না, মানবে না, গ্রহণ করবে না। এটা মূসা হারুন যদি নাও জানে, আল্লাহ জানেন কিনা। এরপরও আল্লাহ কয়, তবে কথা বলবা বিনয়ের সাথে। বিনয় হলো ভূষণ। আমরা কর্কশবাসী হব না, সন্তানদেরকে শুধু শুধু ধমকাবো না, অধীনস্থকে আমরা খারাপ ব্যবহার করব না। নিজে ঘরে স্ত্রীর সাথে, সন্তানদের সাথে সুন্দর করে কথা বলবো, হেসে হেসে কথা বলবো, ভালোবেসে কথা বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি বউরে দমকান সারাদিন? অনেকে তো আছে, লবণ বেশি হইলেও দমকায়, কম হইলেও দমকায়। বউর প্রশংসা করে না কোনো দিন, শুধু দোষ ধরে, সারাদিন শুধু দোষ ধরে। এমন খারাপ মানুষ, কয় যদি কলজা কাইটা রান্না করি তাও কব লবণ কম হয়েছে। এই যে আমার কলিজা কাইটা রান্না খাওয়াইছি তাও দোষ দো যে লবণ কম হয়েছে। এগুলো কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? অকৃতজ্ঞ মানুষকে আল্লাহ পছন্দ করেন না। হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করলেন, আমরাও করব। এখন লোকমানের 1 নাম্বার নসিহত, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ
ও আমার কলিজার টুকরা ছেলে, জীবনে কোনোদিন কখনো কোনো জায়গায় জীবনের কোনো বাকি কোনোদিন কোনো জায়গায় কখনো এক আল্লাহর সাথে কাউকে শরীক বানাইও না। নসিহত করছেন অনেকগুলো। তার মাঝে প্রথমটা হলো শিরিক করো না। যেটা শুরুতে বলে, যেটা প্রথম, যার রুল নাম্বার 1, নিশ্চয় ক্লাসের মাঝে তার মেধাই সবচেয়ে বেশি। 10 জন আসামি, তার মাঝে যার রুল নাম্বার 1 নাম্বার আসামি, পুলিশ সবাই আগে তারে খোঁজে, এটাই হলো নাটের গুরু। যেটা শুরুতে থাকে এটার গুরুত্ব অন্যটির চেয়ে একটু বেশি। আল্লাহ তাআলা লোকমানের কথাগুলো নাজিল করলেন। লোকমান 1 নম্বরে বলে শিরিক করো না। তাহলে বুঝতে হবে দুনিয়া যত বর্জনীয় আছে তার মাঝে শিরিকের রুল নাম্বার 1, ইন্না শিরকা লাযুলমুন আযীম। কারণ হলো শিরিকের মতো বড় কোনো গুনাহ আর নাই। এই পৃথিবীতে মানুষ যত গুনাহ করে, চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় খুন অপহরণ দর্শন চাঁদাবাজি, কত গুনাহ মানুষ করে, সব গুনার তালিকা যদি আপনি করেন 1 নাম্বার গুনার নাম হলো শিরক। কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল যামবি আকবারু ইনদাল্লাহ, ক্বালা শিরকু বিল্লাহ। আশিরকু বিল্লাহ তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। ও রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটা? রাসূল জবাব দেন, আল্লাহর সাথে অন্যকে শামিল করা, শিরিক করা। তিনি তোমাকে একাই সৃষ্টি করছে। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। তোমাকে বানানোর সময় তোমার 2 হাত এমনে ধরো, 2 হাত এমনে তোলা দেও, দেখবা সমান। 2 পা মাটিতে রেখেছ, দেখো সমান। একটা পা যদি ছোট বড় হতো তুমি আর সাধারণ চলাফেরা করতে পারতে না। 2টা চোখ সমান না হলে একটা টেরা বানায়া দিলে মানুষ তোমার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতো। বিয়া করতে গেলে মাইয়া কইতো টেরা স্বামী বিয়ে করো। ঠিক না ভাই? আমরা যখন আপেল কিনতে যাই, দোকানের মাঝে আপেল কেনার সময় আমরা একটু চাইয়া কিনি না? যেটা ফোকা দাগ আছে কিনি না, সরাই দিই। দোকানদার এটা সরাই, এটা দিও না। তোমার 1 চোখ যদি কানা হতো, একটা ছোট হতো, তাহলে ওই মাইয়ার বাবা তোমারে বাইসা সরাইয়া দিত, জামাইয়ের কাতারে তোমাকে রাখা হতো। আল্লাহ তোমাকে বানানোর সময় কারো পরামর্শ নেয় নাই। উনি নিজে তোমাকে যেমনে বানাইলে সুন্দর হবে ওভাবে বানাইছে। আল্লাহ যদি একা বানায়, ওই আল্লাহর সিফাতের সাথে, গুণের সাথে, জাতের সাথে তুমি অন্যকে শামিল করো না। এটা আল্লাহ সহ্য করে না। আল্লাহর কাছে শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। তাই কোনো মানুষ যখন শিরিক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম বানায়া দেয়। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। এটা কোরআনের আয়াত। আল্লাহ নিজে বলছেন যে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ জান্নাত হারাম বানায়, আর তার জন্য থাকার জায়গা, বাসস্থান আল্লাহ জাহান্নাম বানায়া দেয়, এবং মুশরিকের জন্য হাসরের ময়দানে কোনো সাহায্যকারী নাই। দুনিয়া মানুষ যতই গুনাহ করুক, সব গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু শিরিক নিয়ে মারা গেলে শিরক মাফ হওয়ার কোনো সুযোগ আল্লাহ রাখেন না। 100 জন খুন করে তারপরে জান্নাত পেয়ে গেছে, এমন হাদিসও শুনছেন না আপনারা? এটা কিন্তু বুখারীর হাদিস, বুখারীতে আছে। বনি ইসরায়েলের এক ব্যক্তি 99 জন খুন করছে। তারপরে বেটার মনে হঠাৎ করে চিন্তা আইছে, আরে এত মারামারি করি, এভাবে হয় না রে, ভালো হয়ে যাবো, ঠিক আছে। এখন ভালো কেমনে হয়, তাওবা কেমনে করে বোঝে না।
তা এলাকার এক বড় হুজুরের কাছে গেছে, যাই হুজুর কয়, হুজুর আমারে চিনেননি? হুজুর কই, কেডা তুমি? কই যে অমুক ডাকাত। কই কস কিরা, আমার বাড়িতে আইসোস কেন? কই হুজুর আমি তো 99 জন খুন করছি, তবে আমি আর খুনাখুনিত নাই, আমি এখন তাওবা করতে আইছি। এখন তাওবা করার সিস্টেম কি? হুজুর কই বাইরে বলি, তুই আমার চোর সামনে তুই যা। হুজুর আসলে তো তেরা টাইপের, এতজন খুন কইরা তোর আবার কিসের তাওবা? বাইরে। ও বেড়া কয়, তাহলে তওবা যদি নাই করি 100 ফুরাইয়া যাই, সেঞ্চুরি পূর্ণ করি। ও বেটার পকেট থেকে ছুরি বাইর কইরা হুজুরের পেটে দিছে ঢুকাই। কতজন হলো? 100। নবীজি বলেন তারপরে 100 ফুরাইয়া বাড়িতেইছে। কিছুদিন পরে মাথায় ঢুকছে, আই রে মইরা যদি যাই উপায় তো নাই, তওবাটা করলে তো ভালো ছিল। আরে হুজুরের বাড়ি গেছে, যাইয়া কই, হুজুর আমি 100 জন খুন করছি, তবে তওবা করতে চাই, সুযোগ আসেনি? হুজুর ছিলেন ভালো, বড় মনোওয়ালা, বড় মনোওয়ালা, মাসালা ভালো জানেন। তিনি জানে মানুষের গুনাহ যদি পাহাড়ের চূড়া পরিমাণ উঁচু হয়, আল্লাহর ক্ষমা আকাশ পরিমাণ উঁচু। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। সুবহানাল্লাহ পড়েন। হুজুর বলছে, হ্যাঁ হ্যাঁ তাওবা করা যায়, সিস্টেম আছে। হাদিসের শেষ অংশ হলো, এই লোকটা পরে জান্নাতি হইছে। ও দোস্ত, কিন্তু শিরিক করে মরো না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মান ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোরআনের আয়াত। নিশ্চয় আল্লাহ শিরিক করলে ক্ষমা করবেন না। শিরিক ছাড়া যত গুনাহ আল্লাহ চাইলে সব ক্ষমা করে দেবেন, শিরকের ক্ষমা নাই। এজন্য হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী একদিন বলতেছেন, মুআজ, নবীজি ওটের পিঠে পিছনে বসা, সামনে রাসূল বসা, একই বাহনে বসা। মুআজ পিছনে, রাসূল বলে, ইয়া মুআজ, ও মুআজ। উনি বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহি ওয়া সাদাইক। হুজুর আমি হাজির আছি, কি বলতে চান বলুন। আমার রাসূল বলে, লা তুশরিক বিল্লাহ। মুআজ দেখো, কোনদিন আল্লাহর সাথে শিরিক করো না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে কেউ হত্যা করে মরতে রাজি হইও, শিরিক করতে রাজি হইও না। যদি তোমার গায়ে আগুন লাগায়া কেউ জ্বালায়া দেয়, জ্বলতে রাজি হইও, শিরিক করতে রাজি হইও না, কারণ শিরিক করলে ক্ষমা নাই। এবার বলুন তো, বাংলাদেশে শিরিক আছে কিনা? আজকের মাহফিলও অনেকেই শিরিক করেন। এইখানের কথা বলছি, বাহিরের কথা। একটু পরে আমি ব্যাখ্যা দিলে টের পেয়ে যাবেন। বাংলাদেশে শিরকের বাজার মিলছে, বাজার। যে ব্যক্তি শিরক করে তার ঈমান চলে যায়, ঈমান 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 শেষ। وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলো, রাসূল, আমি আপনার আগের নবীদের কাছে ওহী পাঠাইছি, আপনার কাছে ওহী পাঠাইছি। ওহির মূল কথা হলো, যদি শিরিক করেন আপনি রাসূল হইয়া, যদি আপনি শিরিক করেন, লাইন আশরাকতা, ওয়াহিদে মুযাক্কারে হাজির, সিগায়ে খেতাব, জমিরে খেতাব। যদিও রাসূল শিরিক করার কোনো সম্ভাবনা নাই, উনি তো মাসুম, কিন্তু আল্লাহ রাসূলকে কয়, যদি আপনিও শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, লামে তাকিদ নুনে সাকিলা, শব্দ বড় শক্ত, ওয়েটফুল। অবশ্যই অবশ্যই আপনার আমল নামে যত সওয়াব আছে 1 সেকেন্ডে সব বাতিল। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, শুধুমাত্র সওয়াবই বাতিল হবে না, আপনি নিজেও বাতিল, আপনি ক্ষতিগ্রস্ত।
অর্থাৎ শিরিক করলে আপনার ঈমান আমল সব শেষ। শিরিক এবং ঈমান এক কলবে একসাথ হয় না। তাই মুআজকে রাসূল বলে, মরতে রাজি হইও, জ্বলতে রাজি হইও, শিরিক করতে রাজি হইও না। শিরিক করলে ঈমান শেষ। আর ঈমান যার থাকে না, আমলও থাকে না। ঈমান হলো এক, আমল হলো ডান পাশে শূন্য। ঈমান হলো একের মতো, আমল হলো ডানে শূন্যের মতো। এক যদি থাকে, একের ডানে একটা শূন্য দিলে কত? দুটা দিলে, তিনটা দিলে। কিন্তু এক মুছে দেন, সব শেষ। লা ইয়াহবাতান্না আমালুক। শিরিক করলে আমল বাতিল হয়, কারণ ঈমানই থাকে না। এমন আশ্চর্য গুনাহ আর দ্বিতীয়টি নেই। এমন আশ্চর্য গুনাহ আমি আর দেখি না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই যে আজকেও আলহামদুলিল্লাহ আমরা 4 ওয়াক্ত অলরেডি অনেকে পড়ে ফেলছি, ঠিক না? ফজর, জোহর, আসর, মাগরিব। আচ্ছা, বাজারে যাইয়া যদি লেনদেনের সময় 1-2টা মিছা কথা কন, তাই বলে কি ফজরের নামাজ বাদ হয়ে যাব? আপনি হাজী সাহেব হজ করছেন, কিন্তু আজকে ফজরের নামাজের সময় ঘুম থেকে ওঠেন নাই, আজান শুনছিলেন, উঠবো উঠবো কইরা আর ওঠেন নাই, সূর্য উঠে গেছে, নামাজই পড়েন নাই, হজ কি বাতিল হয়ে যাবে নাকি? না। আল্লাহ তাআলা গুনার কারণে নেক বাতিল করে না। গুনার জায়গায় গুনাহ লিখে, নেকের জায়গায় নেক লেখে। আমলনামা 2টা। আমলনামা কয়টা? একটা নেকের পাল্লা আর একটা বদের পাল্লা। একটাতে আল্লাহ নেক লেখে আর একটায় গুনাহ লেখে। আমলনামা আলাদা। এই জন্য মিছা কথা কইছেন, মিছা কথার গুনাহ লেখা হবে। আবার নামাজ পড়ছেন, নামাজের সওয়াব লেখা হবে। 2টা আবার ওজন করে দেখবে কোনটা বেশি কোনটা কম। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। ওজন হবে। আপনি আজকে ফজরের নামাজ কাজা করলেন, তাই আপনার হজ আল্লাহ বাতিল করবে না। গুনার কারণে আল্লাহ সওয়াব বাতিল করে না। কিন্তু শিরিক এমন আশ্চর্য গুনাহ, একটা শিরিক করলে সাথে সাথে 30, 40, 50 বছরে যত নেক ছিল এক মুহূর্তে সব বাতিল। এবার বোঝেন শিরিক কত খারাপ জিনিস। এই জন্য লোকমান আলাইহিস সালাম বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। এটা আল্লাহর কাছে এত পছন্দ। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাওয়াতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইয়া লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। ও আদম সন্তান, হাদিসে কুদসি আল্লাহ কয়, ও আদম সন্তান, দুনিয়া যত মাটি আছে, পাহাড় আছে, সব পরিমাণ গুনাহ যদি তোমার আমলনামায় থাকে, আর আমি খুঁজা দেখি কোনো শিরিক নাই, তাহলে আমি ওটাও মাফ করব। কিন্তু একটা শিরিক থাকলে আর ক্ষমা নাই। এই জন্য শিরকের ব্যাপারে সাবধান, খুব সাবধান, খুব সাবধান। বাংলাদেশে এত শিরিক কেমনে ঢুকলো? ঢোকার কারণ এলেমহীনতা। যে কোন কোন কাজ শিরিক, এটা অনেক মানুষ বুঝেই না। না জানার কারণে না বুঝে শিরিক করতেছে। এবার বলুন তো, না বুঝে বিষ খাইলে মানুষ মরে না? যে জেনে বুঝে বিষ খায় সেও মরে, আর যে বুঝে না এটা যে বিষ খাইলে হেও মরে। মক্কার লোকেরা মূর্তি পূজা করলে শিরিক এটা জানতোই না। যেমন আমাদের দেশে যারা পীরের পায়ে সেজদা দেয়, তারা যে মুশরিক, এটা তারা বোঝে না। না বুঝার কারণে পীরের পায়েও সেজদা দেয়, আবার জুমার দিন মসজিদে গিয়ে আল্লাহরেও সেজদা দেয়, ঠিক না? যারা পীরের পায়ে সেজদা দিল, মাজারে গিয়া সেজদা দিল, হেরা যে মুশরিক হইয়া গেছে, তাদের ঈমান যে শেষ, এটা বুঝলে কিন্তু তারা নামাজ কালাম পড়তো না। ওরা কইতো ঈমান না থাকলে নামাজ পড়বে কেন? কিন্তু এটা শিরিক, এটা বোঝে না। বরং ওদেরকে ওদের ভণ্ড পীর কইছে,
এইটা শিরিক না, এটা সেজদায় তাজিমি। যারা পীরের পায়ে সেজদা দেয় তারা এটার নাম দেয় সেজদায় তাজিমি। আর মসজিদে গিয়ে যেটা দেয় এটার নাম কয় সেজদা আত-তাআব্বুদি। তারা দুই ভাগে ভাগ করে। আপনারা দেনও না, আপনারা ভাগ করেনও না, জানেনও না। হেরা কিন্তু জানে। ওই যে আমরা বলি পীরের পায়ে সেজদা দাও, তুমি মুশরিক, তখন কয় আরে শরীয়তের মৌলবী, তুমি বোঝো না, এটা সেজদায় তাজমি। এরা ভাগ করছে, দুই ভাগ করছে। এবং তারা তখন দলিল দেয়, তাদের পীর বাবা কইছে যদি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দিলে শিরিক হতো, তাহলে ফেরেশতারা আদম নবীরে যে সেজদাটা দিল, তাহলে ফেরেশতাও তো মুশরিক। আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়ার কারণে কি ফেরেশতা মুশরিক হইছিনি? কয় না। কইছো না আমরাও ফিরে দেই, আমরাও মুশরিক না। এটা শরীয়তের মৌলবী বোঝে না। শরীয়তে জায়েজ নাই, মারেফতে জায়েজ আছে। আমি বলি এটা মারেফত না রে দোস্ত, এটা তোদের মরার পথ। আসলে শরীয়তে ইসলামের মাঝে সেজদায়ে তাজিমি বলতে কোনো সেজদাই নাই। এখন প্রশ্ন হতে পারে আদম আলাইহিস সালাম যে সিজদা নিল, ফেরেশতারা সিজদা করলো, সে প্রশ্নের জবাব কি? তার জবাব হচ্ছে আদম নবীকে সিজদা দেওয়ার জন্য অর্ডার করছে কে? এখন তুমি যে সিজদা নিছো ফির সাহেব, তোমারে সিজদা দেওয়ার অর্ডার কোন কোরআন কিতাবে আছে দেখাও দেখি। তো তুমি কাটটা কার লাগাইনা লাগাইছো? আদম আলাইহিস সালামের শরীয়তে কি ভাই বোন বিয়ে জায়েজ ছিল না? ছিল না। তখন কোনো মানুষ ছিল না। এজন্য এই জোড়া ছেলে ওই জোড়ার মেয়ে ক্রস বিয়া হইল। আচ্ছা, এই যুক্তি দিয়া কি ওই ভণ্ড ফির নিজের বোন বিয়া করতে পারবো? তো তুমি ওই যুক্তি আনানো কেন? আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছে, এই কথাটা কি আবু বকর সিদ্দিক আগে জানছে না আমরা আগে জানছি? ওমর আগে জানছে না ভণ্ড ফির আগে জানছে? আলী আগে জানছে না ফির সাহেব জানছে? তো কোরআন যখন নাজিল হয় তখনই তো আছে ওয়াসাজাদাল মালাইকাতা কুল্লুহুম আজমাউন, সকল ফেরেশতা আদমরে সেজদা করছে। তো এই দলিল দিয়া যদি ফিরকে সেজদা করা যায় যত সেজদায়ে তাজিমি নাম দিয়া, তাহলে তো সাহাবারা নবীকে সেজদা করত সবচেয়ে বেশি, কারণ নবীর চেয়ে বড় কোনো ফির নাই, আবু বকর ওমরের চেয়ে বড় কোনো মুরিদ নাই। কিন্তু সিদ্দিক আকবর আবু বকর রাসূলের কোনো সেজদা করছেনি। ওমর করেছে কোনোদিন, ফাতেমা তো জাহারা করছে, মা আয়েশা করছিনি। তো তোরা ফাইলি কই দলিল? হাসরের ময়দানে গিয়ে কত মানুষ দেখবে যে আমল নামায় কোনো নেক নাই, অথচ নামাজি ছিল, রোজাওয়ালা, হজওয়ালা ছিল। কারণ শিরিক করার কারণে ঈমান শেষ। যার ঈমান নাই তার আমলও নাই। এই যে আপনারা আমার সামনে বসে আছেন, কোরআন মাজিদ আল্লাহ তাআলা আপনাদের কত সূরা নামের 88 নম্বর আয়াতে বলছে ওয়ালা ওয়াশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি এই লোকগুলো শিরিক করে আমলনামায় যত নেক ছিল সব একসাথে বরবাদ। বিয়ের সময় 500 মানুষ দাওয়াত দিবেন, 1000 মানুষ দাওয়াত দিবেন, ছেলের বিয়ে মেয়ের বিয়ে, সেখানে দধি খাওয়াবেন। তাই সেখানে আপনি 10 মণ দুধ সংগ্রহ করে বড় ড্রামে রাখছেন, একবারে বিশাল গামলায়। আর যদি কুত্তা মুখ দেয়, একবার মুখ দিলে তো 10 মণ শেষ, জাগা শেষ। শিরিক এসছে আরো জঘন্য। কেমনে আরো জঘন্য এবার শোনেন। কুত্তা যদি মুখ দেয় সে গামলায়, তাহলে সে দুধ হারাম হয়, গামলা হারাম হয় না। গামলার ব্যাপারে মাসালা হলো এটা 6 বার পানি দিয়ে দো, 7 বার মাটি দিয়ে ঘষা দেও, সপ্তম বার। যদি সপ্তম বারে মাটি দিয়ে ঘষা দেও, ওয়াফিরুহু সামেনা বিতুরাব, কোন হাদিস আছে 8ম বার মাটি 7 বার পানি, তাহলে তুমি ওই পাত্র ব্যবহার করো, অসুবিধা নাই। তাহলে কুত্তা মুখ দিলে পাত্রের বস্তু হারাম হয়, পাত্র হারাম হয় না। শিরিক করলে আমলও যায়, ঈমানও যায়, আমও নাই সালা সহ। এখন আমাদের দেশে শিরিকগুলো না বুঝার কারণে হচ্ছে। এ নিয়ে আমি বই লিখছি আলহামদুলিল্লাহ, 64 পৃষ্ঠার একটা বই। এটার মাঝে আমি 29টা শিরিক লিখছি।
তো আমি আপনাদের কিছু শিরিক শুনাই, এজন্যই শুনাবো যে আপনি এর মাঝে আছেন কি? আলহামদুলিল্লাহ, ভণ্ড পীরের পায়ে সেজদা দেয় এমন লোক এখানে নাই আমি আশা করি। কিন্তু জনগণ সকল ক্ষমতার উৎস এমন স্লোগান দেওয়ার লোক এখানেও 2-4 জন আছে। এই যে নির্বাচন আসতেছে, নির্বাচনের সময় আমাদের নেতারা তো মাইক হাতে নিয়েই জনগণকে ফার্মপট্টি দিয়া ভোট চাইব যে আপনারাই তো সব, আপনারাই তো ক্ষমতার মালিক। জনগণ সকল ক্ষমতার উৎস, সব ক্ষমতার মালিক, এটা বাংলাদেশের সংবিধানে ঢুকানো হয়েছে। এটা রাষ্ট্রীয় শিরিক, রাষ্ট্র শিরিক প্রমোট করছে। সংবিধানের সার্বভৌমত্বের অংশে ল অফ সাবরেনিটি, সার্বভৌমত্ব আইন, সেখানে লেখা আছে জনগণ রাষ্ট্রের মালিক, জনগণ সকল ক্ষমতার মালিক। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, সকল ক্ষমতার মালিক কে? এ জমিনের মালিক কে? আমরা কি মালিক না মালিকের গোলাম? তো গোলাম মালিক দাবি করে কেন? আরে আপনি কারো বাড়ি ভাড়া যায় যদি দাবি করে বসেন, তো হে আপনারা কি করবো? হে জবরদখলকারী বলবে না? বলবে না? কি রে, হে ভাড়া দিছি, হে বিল্ডিং বলে হেতে। আমাদেরকে আল্লাহ উপভোগ করতে দিচ্ছে। হ্যাঁ, আমরা জিজ্ঞাসা করেন তো হুজুর, এই হুজুর হুজুর এই হাতি ডাকার, আমি কবিরা আমার হাত, এই কথা বলে শিরিক হবে না, কিন্তু এই হাত বেচতে পারবো নি মার্কেটে যাইয়া? আচ্ছা, রক্ত বেচা যায়নি তো শরীরের রক্ত তো আমরা বেচালাম, দেখি শরীরের বাবা হারাম, চোখ বেচা যাবে? হারাম। কথা শুনেন, বুঝছেন? রক্ত দান করা যায়, রক্ত বিক্রি করা হারাম, কারণ এই রক্তের মালিক তুমি না। এই জন্য আত্মহত্যা মহাপাপ, কবিরা গুনাহ। আরে তুমি যে নিজের তুমি মারলা, বিষ খাইলা, এই জান কি তুমি বানাইছো? তো নিজের তুমি মারলা কেন? এটা তোমার না। আরে দোস্ত, আমরা যতই মালিক মালিক ভাবি, মাঝে মাঝে আল্লাহ ভূমিকম্প দেয়, ভূমিকম্প দিয়ে আল্লাহ রানী মারে। কয়দিন আগে নরসিংদীলার আমার ছিল না? আমার ছিল 6.7। এরা যদি 8 হইতো তাহলে সব কাইত হইয়া যাইত। আমরা এই জমিনটা উপভোগ করি, লিখে নেই। এই মালিকানা সাময়িক, এগুলো বুঝতে হবে, এটা অরিজিনাল মালিকানা নাম। আপনার পকেটে যে টাকা আছে, 500 টাকার নোট, 100 টাকার নোট আছে না? আচ্ছা, আপনি এই টাকা পুলিশের সামনে আগুন লাগায় ফোরাই দেখেন তো, সাথে সাথে পুলিশ গপ করে ধরে আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে দেবে, ধরে নিয়ে যাবে। আপনি বলবেন যে আমার টাকা আমি ফোরাইছি, পুলিশ কবে ব্যাক কল, টাকাটা খোল। সেখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। তোর টাকা কইছে কেডারে? কামাই করছো তুমি, কষ্ট করছো তুমি, কিন্তু টাকা তোমার না, এটা রাষ্ট্রের জিনিস, রাষ্ট্রের সম্পদ। পোড়াইছো কেন? জেনে রাখো, ব্যবহার পর্যন্ত কাজ শেষ। এ জমিনের মালিক আমরা নই। লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমি সব তার মালিক কে? তো জনগণ সকল ক্ষমতার উৎস যদি কও, তাহলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তোমার চিন্তা এই আয়াতের উল্টা হয়ে যায়। কোরআনের আয়াতের সাথে পেশ লাগাইলে ঈমান শেষ। ছেলে হয় না, মেয়ে হয় না, কিছুদিন আল্লাহর কাছে চায়, দোয়া চায়, হুজুরের কাছে যায়, কিন্তু এক সময় 10-12 বছর যখন আল্লাহ পরীক্ষাটা লম্বা বানাইয়া দেয়, তখন এবার আর কয় বুঝ জ্বালাইছি বামুনা বাংলাদেশে। এবার পাসপোর্ট ভিসা লইয়া খাজা বাবার কাছে যায়। ওখানে যাইয়া কয়, বাবা আমার একটা ছেলে দাও, মেয়ে দাও, কারণ তাহেরি হুজুর কইছে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। কি তাহেরি হুজুর কইছে না? আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া। এখন রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে। এজন্য আমি আজমিরে চললে আইছি বাবা। তাহিরি হুজুর আমার কইছে। এরকম তাহিরি একজন আছেন, আরো অনেক আছে। হ্যাঁ, মাজারে চাইতে যায়, মাজারে চাইতে যায়, মরা হুজুরের কাছে চাইতে গেছে। কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হলো।
এসএসসি পরীক্ষার আগে কয়েকজন ছাত্র এক মসজিদের হুজুরের ইমামের কাছে গেছে, ফির সাহেবের কাছে গিয়া বলছো, হুজুর আমরা তো পরীক্ষা দিতে আসছি, পরীক্ষা দিতে যাবো, আপনি একটু দোয়া টোয়া কইরা দেন। হুজুর কয়, দোয়া আমি কই লইব না, চল আমার সাথে। লইয়া গেছে মরা হুজুরের কাছে, বাজারে যাইয়া কয়, বাজান পোলাপানের পরীক্ষা লইয়া আইছি, পাস করাই দিন। ও দোস্ত বলেছি, বোঝে না এটা যে শিরিক, বোঝে না। ওই লোকটা কিন্তু খাজা বাবার কাছে ছেলে মেয়ে চাইলো, চাওয়ার পর জোহরের আজান, আজানের পর আবার সে নামাজে দাঁড়াইয়া কয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি, শুধু তোমার কাছে প্রার্থনা করি। আর সের মালিক কয়, মিথ্যুক, এইমাত্র খাজা বাবার কাছে যাইলি। মানে এই যে ফিরের কাছে সন্তান চাইলে শিরিক হয়, বেটা বুঝেই না। আসলে শিরিকটা কি? শিরিক হচ্ছে যাহা শুধু আল্লাহর জন্য খাস, তাহাতে অন্যকে শামিল করা। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, সন্তান দেয়ার মালিক কে? এই মালিকানা কি দুনিয়ার কারো আছে? আর পৃথিবীর কত ডাক্তারের নিজেরই সন্তান হয় না, কারণ ডাক্তার সন্তান দিতে পারে না, ওষুধ দিতে পারে। ওষুধ ওসিলা, আর ওসিলা মাঝে মাঝে কাজ করে না, ওসিলা মাঝে মাঝে বাতিল হয়। পীরের কাছে দোয়ার জন্য যাওয়া যেতে পারে যদি জীবিত পীর হয়, মরা পীর দোয়া করতে পারবো না, উনি নিজেও তো শেষ, মরার পরে সব শেষ। ভুল বোঝো না মুসলমান, ভুল বোঝো না। কই না, মরার পরও ক্ষমতা আছে। আরে ব্যাককল, যে লোকটা আল্লাহর ওলি, বড় আলেম, ঠিক আছে, সব আমি মেনে নিলাম, কিন্তু যখন মরে যায় তখন তিনি কি শটান শুয়ে থাকে না? খাটের মাঝে শুয়ে আছে না? নিজের গোসল নিজে করতে পারে, নিজের কাপড় নিজে খুলতে পারে, নিজের কবরে নিজে নামতে পারে। তো বেড়া তো অন্যের উপর ভরসা করে, মরে গেছে, সব শেষ, সব শেষ। উনি ভালো মানুষ, তিনি শুয়ে আছে কবরে, তার কবর হয়তো জান্নাতের টুকরা, আমার কোন আপত্তি নেই, তিনি আল্লাহর ওলি। গোলাপ শাহ বলেন, কেল্লা শাহ বলেন, উনি আল্লাহর ওলি, আমি জানি না, হতে পারে তিনি আল্লাহর ওলি, কিন্তু তুমি যে তার কাছে চাইছো, সে তো কিচ্ছু জানে না, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক তার আর নাই। আর কত কয় নাম্বার ব্যাককল, খাজা বাবার কাছে যদি তুমি গেলা, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, উনাকে আমরা ভালোবাসি, সম্মান করি। মাইনুদ্দিন চিশতি তো আরবের মানুষ ছিলেন, আরবের মানুষ ভারতে আসছে দিন প্রচারের জন্য। হযরত শাহজালাল বাড়ি ইয়ামান ছিল না, ইয়ামান থেকে আসছে আমাদের সিলেটে। আচ্ছা, আরবের মানুষ কি বাংলায় কথা কয় না আরবিতে কয়? তো তুমি যে কইলা বাবা ছেলে দাও, তোমার কথা বুঝিনি। আজিব আজিব আজিব। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬। ওই ৮৬ বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান, সন্তান হয় না, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। ওই বুড়া বয়সও তিনি সন্তান চাইছে কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের ২৫০০ বছর পরে কোরআন নাজিল হয়, মানে আজ থেকে ৪০০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করছে। তো উনার ইন্তেকালের ২৫০০ বছর পর যদি কোরআন নাজিল হয়, এই কোরআনের মাঝে উনি যে আল্লাহর কাছে সন্তান চাইছে, এই কথাটা আল্লাহ নাজিল করে আমাদেরকে কাহিনী শোনায় না, উনি আল্লাহ বুঝায় আমার ইব্রাহিম কোনো ব্যক্তির কাছে চায় নাই, কোনো মাজারে যায় নাই, এখানে যায় নাই, ওখানে যায় নাই, চাইছে কার কাছে? তো তোমাদের সন্তান না হইলে তোমরাও চাইবা কার কাছে? আল্লাহ কাউকে তাড়াতাড়ি দেয়, কাউকে একটু দেরিতে দেয়, ঠিক না ভাই? দেখবেন সব জিনিসে দেখবেন কেউ তাড়াতাড়ি পায়, কেউ দেরিতে পায়। দেখবেন যে কোনো কোনো বাচ্চা ১৫ দিন পরে, জন্মের ১৫ দিন পরে হাসে, আবার কেউ ২.৫ মাসও হাসে না। কারো কারো জন্মের আগে দাঁত উঠে যায়, শোনেন নাই যে মায়ের পেট থেকে একটা দাঁত উঠে গেছে, কারো কারো ৯ মাসে ওঠে। কোনো কোনো বাচ্চা ৬ মাসে হাঁটে, কেউ দেখবে যে ৮ মাস, ৯ মাস, ১ বছর পরে হাঁটে। কেউ চাকরি করতেছে, ভালো হয় না, কিন্তু দেখা যায় কেউ তাড়াতাড়ি চাকরিতে সফল। কেউ বিয়ে করছে ৬ মাস পরে বাচ্চা, ৮ মাস ৯ মাস পরে বাচ্চা হয়ে যায়, আবার কেউ ৫ বছর পরে হয়। এরকম পরীক্ষা আল্লাহ করে না। তুই খাজা বাবার কাছে কেন গেলি? দেয়ার মালিক তো আল্লাহ। তো যাহা আল্লাহর জন্য খাস, এটাতে অন্যকে শামিল করার নাম হলো শিরক। তাইলে এবার বলুন তো, ইবাদত কার জন্য হবে? চুপ থাকা যাবে না, বলেন সকল ইবাদতের মালিক কে?
তো সেজদা কি আবাদত না? তো সেজদা ফিরকে দিলি কেন, মাজারে দিলি কেন? এটা তো শুধু আল্লাহ। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত ওয়াজ কিন্তু বেশি গায়ে পড়ে নাই, মোটামুটি হালকা হালকা পড়ছে। এবার একটা শক্ত ওয়াজ করবো। আল্লাহ কোরআনে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। দুনিয়ার মানুষ শোনো, সাবধান। আলা হরফে তাম্বি, আলা আমাহা, হরফে তাম্বি, সাবধান। কে বলতেছে? সাবধান, সাবধান। সাবধান কখন বলে? যখন সামনে কিছু বিপদ টিপদ। দেখবেন যে যেখানে বিদ্যুতের বড় বড় ট্রান্সফরমার আছে এখানে লেখা থাকে সাবধান, বিপজ্জনক। থাকেনি? থাকেনি? সতর্কবার্তা। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান। এবার আল্লাহ বলে, শোনো, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আইনের মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। এবার আপনাদের জিজ্ঞাসা করবো, জবাব দেন, সৃষ্টিকার? আরো জোরে, সৃষ্টিকার। আইন চলবে কার? 54 বছর বাংলাদেশ আল্লাহর আইনে কয়দিন চলছে? তো আল্লাহর আইনের ভিতরে মানুষের আইন ঢুকাইলেও তো শিরিক হয়ে যায়। তাহলে এখন যে বাংলাদেশ 54 বছর ধরে মানুষের আইনে চলতেছে, যারা মানুষের আইনে দেশ চালায়, আপনারা তাদের ভোট দেন না? তা আপনার ইমান থাকবো নি? তার সহযোগী আপনি। খুব জটিল। আমরাও আছি এক বিপদে। ওয়াজ আসার আগে আগে আমাদেরকে কানে কানে কয়, হুজুর সব কথা কইেন না। বুঝছেন? সব ওয়াজে কয় না, কিছু কিছু ওয়াজে। আর আগে তো ওয়াজ করতে দিতই না। এ মনোহর দিতে আসতে পারি না, ঠিক না? কি দৌড়ানি মারছে গো আইলে। আমাদের সাথে দুশ্মনী করেন না, কারণ আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, আপনাদের বন্ধু। আমরা চাই আমরা একসাথে আল্লাহর জান্নাতে যেতে হবে, ঠিক না? এই জন্য আমরা এগুলো শিখাই, বলি, বুঝাই। কিছু কথা তিতা লাগে। ডাক্তারের কাছে গেলে সব সিরাপ কি মিষ্টি নি? তিতা সিরাপ লেখে না? তিতা সিরাপটা দুশ্মনী করে লেখে, ঠিক না? ওইটাও লেখে আমনের বালা লাগে। এই যে আমাদের কিছু কিছু কথা মনে হয় রাজনীতি। হ্যাঁ, রাজনীতি। নবী মুহাম্মদ রাজনীতি করে নাই? সাহাবারা রাজনীতি করে নাই? তো তোমাদেরকে আমি তো রাসূলের রাজনীতির কথা বলি। যাইতে যেতে সমালোচনা করো কেন যে হুজুর রাজনীতি করছে? তো রাজনীতি নবী মুহাম্মদ করে নাই, আমাদের রাসূল করে নাই। এ কোরআনে রাজনীতি নাই? হাদিসে রাজনীতি নাই? তো রাজনীতি না থাকলে চোর ধরে হাত কাটো, এই আইন কেমনে হইব? ওয়াজ দিয়ে কি আইন হয়? এমন নেতা লাগবে যে নেতা সংসদে গেলে আল্লাহর আইনের পক্ষে কথা বলবে। আমার দোস্ত, আপনি আল্লাহ তাআলার আইনের সাথে অন্যের আইন যখন মিশাবেন তখন ঈমান চলে যায়। এজন্য আমার ওয়াজের কারণে দেশে ইসলাম কায়েম হয়ে যায় নাই। এত সোজা না, সময় লাগবে। ইসলাম কায়েম হোক আর না হোক, আমি আল্লাহ ছাড়া কারো আইন মানবো না, মানি না। এটা বলতে বলতে মরতে চাই, কারণ ঈমান হারা হয়ে মুশরিক হয়ে মরতে চাই না। 54 বছর ধরে যারা দেশ চালাইতেছে, তারা কি আল্লাহর আইনে চালাইতে পারতো না? কথা বলে না, পারতো না? এখনো কি পারে না? কিন্তু চালায় না কেন? কারণ তারা জানে আল্লাহর আইনে দেশ চালাইলে অসুবিধা। এই একজনে কইছে লস হইব। লস কি জানেননি? আল্লাহর আইন আসলে সিনেমা হল থাকবে না। তো সিনেমা হলের মালিকলার লস না? আল্লাহর আইনে আর সুদী ব্যাংক চলবে না, সুদী ব্যাংকের মালিকের লস না? আল্লাহর আইনে এলে চুরি করলে হাত কেটে দিব, চোরের কি বিশাল লস না? তো হাত না থাকলে ভাত খাইব কি দিয়া? বিশাল সমস্যা। ইসলাম আসলেই তো মুসিবত। আল্লাহর আইনের দেশ চললে তো আর মদের বার থাকবে না, আসিবে চালু হবে, পিঠের চামড়া তুলে আনবো। মাদকের পক্ষে আপনারা কেউ আছেন? মদ কি বালা জিনিস? বরং এটা নিকৃষ্ট জিনিস। এটা মানুষকে পাগল বানায়, তার ব্রেন লোক করে।
এই জন্য মদকে খমর বলে। খমর মানে হচ্ছে আল্লাযী ইউখামিরুল আকলা, যেটা আকল ঢেকে ফেলে। মদ খাইয়া নিজের মেয়ের গায়ে হাত দেয়, এমন জালেমও মা চিনে না, বউ চিনে না। মদ খাইয়া লুঙ্গি ফুঙ্গি খুলে ফেলে, হয় না ভাই, হয় না? এর মাথা ঠিক নেই তো, এমন জিনিস কেন খাও? মদ খাইয়া আইসা কারেন্টের খাম্বা ঠেলে, কারেন্টের খাম্বারে কল আহারে মুসলমান, মদের টাকা না দেয়াতে বাপের গায়ে হাত তোলে, মায়ের গায়ে হাত তোলে এমন জালেম সন্তান আছে। ওই সিদ্দিকে তাকাও, মা বাবা দুজনকে হত্যা করেছে মদখোর মেয়েটা, মাত্র ক্লাস 9-এ পড়ে। এই মাদক বাংলাদেশ থেকে আমরা তাড়াতে চাই, কিন্তু 54 বছর দেশ যারা চালাইছে তারা মাদক তাড়ানোর চেষ্টা করে নাই। যদি বলে করছি না, মিথ্যু, তারা মিথ্যু। কারণ তারা একটা অফিস বানাইছে মাদকের বিরুদ্ধে, ওই অফিসের নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? নিয়ন্ত্রণ মানে কি বন্ধ না কিছু কিছু চলে? তো এরা অফিসে তো বানাইছে কিছু কিছু চলে, তো জিরো টলারেন্স বলে, মিথ্যা কথা বলতেছে। আরে ভাই, আপনারা যখন ঢাকা রওনা দেন, কিছু কিছু বাস আছে দেখবেন যে এমন জোরে চালায়, ওরে বাবা রে বাবা, মাঝে মাঝে স্পিড ব্রেকারের উপরে উঠলে পিছনের মানুষ লাফ দেয় ফুটবলের মতো। তখন আমরা বলি, এই ড্রাইভার গাড়ি নিয়ন্ত্রণে চালাও, কি চালাইতেছো ভাই? নিয়ন্ত্রণ মানি কি স্টার্ট বন্ধ করে দাও। তো ড্রাইভারও বোঝে যে নিয়ন্ত্রণ মানি 60-70। আমরা যারা বলি আমরাও বুঝাচ্ছি যে নিয়ন্ত্রণ মানে 50-60-70-এ চালাও, 180-তে চালাইও না। তো যখন মদখোররা দেখে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, এরাও বোঝে 60-70-এ চলো। এখন এই মাদকের বিরুদ্ধে, জুলমের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, চুরি ডাকাতির বিরুদ্ধে, দেশের টাকা যারা বিদেশে পাঠাইয়া দেশের ব্যাংকগুলোকে দেউলিয়া করে দেয়, ওদের বিরুদ্ধে দাঁড়াতে হলে আল্লাহর কোরআনের আইনের পক্ষে আসতে হবে। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। ছেলে যাবে বিদেশ, মালয়েশিয়া, মা ছেলের পরামর্শ দেবা, যান ওই যে মানব কি কয় গুলার ব্যবসা করে যে মানুষ বিদেশ পাঠায়, কি বলে? আদম ব্যাপারী যারা এই ট্রাভেলস ব্যবসা করে, বলে যে ওদের কাছে পাসপোর্ট টাকা দেওয়ার আগে একটু ঢাকা ঘুরায়, বিশাল লাগবনি, আগে লিটন দেওয়ান বাবারে জিগা। কারণ দেখেছি টেলিভিশনে উঠছে, বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান বসে আছে, তিনি অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব জানেন। হাতের রেখা দেখে উনি বলিতে পারে সামনের মাসে বিপদ আছে। ভবিষ্যৎ জানার জন্য মানুষ মানুষের কাছে যায়, পত্রিকায় বের হয় যেখানে রাশি ফল প্রকাশ পেয়েছে, আগামী সপ্তাহে কি হবে পত্রিকাওয়ালা লিখে দেয়, আর তুমি বিশ্বাস করছো। আল্লাহর গজবে তুমি শেষ হয়ে যাবে, ঈমান শেষ হয়ে যাবে। কারণ আগামী সপ্তাহ দূরের কথা, আগামী মাস দূরের কথা, 1 সেকেন্ড পরে কি হয় আল্লাহ ছাড়া কেউ। এটার নাম আলিমুল গায়েব, ইলমে গায়েব। গায়েবের মালিক কে? আমার প্রিয় ভাইয়েরা, এখন বিশ্বাস করে ঈমান হারাচ্ছেন। 29টা লিখেছি, প্রত্যেকে নেবেন, একটা একটা করে পড়বেন, মানুষকে হাদিয়া দেবেন, জানাবেন ঈমান বাঁচান শিরিক থেকে। এবার বলতেছে লোকমান আলাইহিস সালাম, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। শুধু ঈমান বাঁচাইলে হবে না, ঈমানের পরে তোমাকে নামাজ পড়তেই হবে। নামাজ হলো ঈমানের পাহারাদার, যার নামাজ নাই তার ঈমানটা বেঁচে থাকে না। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবীজি বলছে, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। নবীজি আবার আমাদেরকে বিভিন্নভাবে নামাজের ব্যাপারে নসিহত করেন। উনার বড় সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, মাল্লাম ইউসাল্লি ফালা দীনা লাহু।